হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আজকে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ। কদিন ধরে ভাবছি ব্লগ দেবো, কিন্তু সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না। এখানে কিছু বলার চেষ্টা করছিলাম, কিন্তু পাশে এত মিউজিক বাজছিল যে ওই ভিডিওটা মানে ভয়েসটা ডিলিট করতে বাধ্য হলাম। আজ সোমবার ১৬ই ফেব্রুয়ারি। এবছর শিবরাত্রি দুদিন পড়েছে। আজকে দুপুরে আমাদের এক মন্দিরে মানে আমার হাজব্যান্ডের স্টুডেন্টের বাড়িতে নেমন্তন্ন ছিল, ওখানেই যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। শরীর একদম ভালো না, পরপর বিয়ে যাচ্ছে, নানা রকম অনুষ্ঠান, বাড়িতে থাকাই হচ্ছে না। এই দৌড়ঝাঁপে মনে হচ্ছে খুব টায়ার্ড হয়ে গেছি, তবুও যেতে হবে, ওর জন্যই রেডি হওয়া। আর এই সময় রোদটা এরকম থাকে, না গরম না ঠান্ডা, কিন্তু তাও খুব একটা মানে আরামদায়ক নয় রোদে দাঁড়ালে। দেখুন কি সুন্দর ফুল হয়েছে আমাদের গাছে। এই পিটুনিয়া গাছগুলোতে এত ফুল হয় না, যে প্রতি বছর একদম উজাড় করে ফুল দেয়। আর এই যে সেই মন্দির যেখানে আসার কথা, ভোলে বাবা রয়েছেন, আমাদের সকলের প্রিয়, সবার কে ভালো রাখুন। আর এখানে বাচ্চাদেরকে তিলক দেওয়া হচ্ছে। কি যে ভালো লাগে, ছোট ছোট বাচ্চারা নিজের ইচ্ছায় এসে তিলক করছে। আমরা যেখানে গেছিলাম সেখানে প্রচুর লোকের ভিড় ছিল। দেখাচ্ছি দেখুন এবার। আবার জায়গা বুক করে রেখেছে সব বলে বলেছে। আর এই দেখুন, আমি আর মামুনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আমরা ভাবছিলাম পরে বিকেলের দিকে আসবো, কিন্তু দাদা মানে নির্মলদা যার বাড়িতে অনুষ্ঠান মন্দিরে শিব পুজো উপলক্ষে প্রতি বছরই হয়, সেই দাদা বললো না তোমাদের জন্য একটু পার্সেলের ব্যবস্থা করছি। ছেলেকে বাড়িতে রেখে গেছি। আর এই রাস্তা দিয়েই মানে সব লোকজন যাচ্ছে আর আসছে। আর এই দেখুন, আমরা পার্সেল নিয়ে বাড়ির রাস্তায় ঢুকে গেছি। আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, টাটা।